হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দাবান্দি আল্লাহু আকবার আল্লাহ আপনি বলো বলে দাঁড়ায় যায়, আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকেন। সূরা ফাতিহা সূরা কেরাত শেষ করলো, আবার আল্লাহু আকবার মালিক আপনি বড় বলেই যখন রুকুতে চলে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে যখন প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ না করতে, তারা দুনিয়াতে আইসা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দেখছো তারা সব কিছু বাদ দিয়া আমার কুদরতি পায়ে রুকুর মধ্যে দাঁড়ায় গেছে। এরপরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে বান্দা বান্দি দাঁড়ায় যায়, ও দোস্ত টেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি করেন, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহু আকবার বান্দা বান্দি যখন আল্লাহু আকবার আল্লাহ আপনি বড় এই কথাটা জবানে আর দিলের মধ্যে নিয়ে যখন ওই সেজদার মধ্যে চলে যায়, বান্দা বান্দির জবান দিয়া সেজদার মধ্যে যেই মাত্র পড়া শুরু করে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা বান্দি যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়া শুরু করে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, যেই মাত্র বান্দা বান্দি সিজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়া শুরু করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দা বান্দির পিঠের ভিতরে হাত বোলানো শুরু করে দেয়। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এরপরে যখন বান্দা বান্দি সেজদা দেখে মাথা উঠায়, আবারও যখন সেজদার মধ্যে যায়, যায় যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি বড় মহান, আপনি কত মহান, আপনার পবিত্র বর্ণনা করি, আপনার পবিত্র ঘোষণা করি, আপনারই প্রশংসা করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সব কিছু আমরা চাই। আয় আল্লাহ তাআলা যখন বান্দা বান্দিরা এইভাবে সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে, আল্লাহ তাআলা দ্বিতীয় সিজদার মধ্যে এক হাত নয় দুইটা কুদরতি হাত বান্দার পিঠের মধ্যে বিছায়া বুলাইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে হেসেওছেন, আবার ফেরেশতাদের সাথে কথাও বলেছেন, বান্দা বান্দির হাত বুলায় দিয়েছেন। এরপরে যখন বান্দা বান্দি সব কিছু শেষ করে একবারে শেষ বৈঠকের মধ্যে বসে যায়, বসার পরে যখন বান্দা বান্দি বলতে থাকে আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, দোস্ত আমার হাদিসের মধ্যে আসছে, যেই মাত্র আত্তাহিয়াতু লিল্লাহি বলার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দেয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা আর প্রশংসা করতে হবে না, আমি এখন সিদরাতুল মুনতাহায় থাকতে পারলাম না, সাত আসমানেও থাকতে পারলাম না, প্রথম আসমানেও থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বড় একটা জামাত নিয়া যখন বান্দা বান্দি আত্তাহিয়াতু বলা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের বড় একটা জামাত নিয়ে ওই বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমার প্রশংসা করেছ, আর কি চাও, আর কি চাও। যেই মাত্র বান্দা বান্দিরা আত্তাহিয়াতু শেষ করার পরে রাসূলে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বান্দা বান্দি দুরূদ শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওরে দোস্ত, হাদিসের ভাষ্য থেকে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা যার জন্য এই জমিনটাকে সাজাইলাম, আরে যার খুশির জন্য আসমান সাজাইলাম, সাত আসমান সাজাইলাম, জান্নাত জাহান্নাম সাজাইলাম, আরে তারকা বিশ্বরাজি সাজাইলাম, এই যে নদ নদী খাল বিল সব সাজাইলাম, মানুষ সৃষ্টি করলাম, যাকে খুশি করার জন্যে এত কিছু করলাম, তার জন্য তোমরা প্রশংসা করতেছো, তার জন্য আমার কাছে আবদার করতেছো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা জামাত নিয়া বান্দা বান্দির সামনে চলে আসে, যখন আল্লাহর হাবিবের প্রশংসা বান্দা বান্দিরা করা শুরু করে দেয়, ওরে দোস্ত টেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই মাত্র রাসূলের উপরে দুরূদ পড়া শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দুইটা কুদরতি হাত বিছায়া বান্দা বান্দিকে জড়ায়া দইরা কপালে চুমু খায়।
পরে দোস্ত এখন আসেন আসল জায়গায়। আল্লাহ তাআলা বান্দাবান্দি এমনভাবে পড়তে 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 আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। এখন বান্দাবান্দি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কুলের মধ্যে বসা। এরপরে আসল কথা যখন বান্দাবান্দি শুরু করে দেয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন দোয়ায় মাসুরা শুরু করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ তাআলা 60 বছর জীবন পেয়েছি, 60 বছর হায়াত পেয়েছি, মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত এমন একটা অঙ্গ পতঙ্গ নাই যেই অঙ্গ পতঙ্গ দিয়ে নাফরমানি করি নাই। আমি এমন গুনাহ করেছি, আরে আমার গুনাহ যদি তুমি প্রকাশ করে দিতা, আমার আদরের বাচ্চা আমাকে বাবা বলে পরিচয় দিত না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না। গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, যেই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আয় আল্লাহ, আপনি তো সাত্তার, আপনি তো রহমান, আপনি তো গফফার। যত অন্যায় করেছি আপনি সবগুলো গোপন করে রেখেছেন। যালামতু নাফসি, নিজের নফস ধ্বংস করে দিয়েছি, নিজের নফস বরবাদ করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি তো মালিক, আপনি তো রাজ্জাক, আপনি তো সত্তার। আপনি কি পারেন না আপনার গুনাহগার বান্দাবান্দিকে মাফ করে দিতে? হাদিসের মধ্যে আসছে, বান্দাবান্দি যখন নামাজের মধ্যে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম শেষ করার পরে ডান দিকে সালাম ফিরাইতে দেরি হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নামাজি বান্দাবান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। কুরুল্লাহ লা ইলাহা, একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে খুলে বলুন লা ইলাহা। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হয় না জোরে। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন না, যার দিলে আছে, জোরে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা। হয় না জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াইজিন ইকরাম, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মুহাব্বতের, যাদেরকে ভালোবাসি, মুহাব্বত করি, কাছে ডাকি, কাছে টানি, আগামী দিনের সিফা সালার, আমার প্রাণের স্পন্দন, আমার যুবক ভাইয়েরা, অত্র অঞ্চল সহ আগত অঞ্চল থেকে আগত মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল আবেদা সালিহা জাকি, আমার মা ও বোনেরা, আসুন মহান রব্বে কারিমের দরবারে অন্তরস্থল থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে সমস্বরে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন করোনার প্রাককালে পৃথিবীর মানচিত্র থেকে 10 কোটি মানুষকে জমিনের উপর থেকে জমিনের নিচে শুয়ে দেওয়ার পরেও সেই মহান আল্লাহ রব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের ভাষায় জান্নাতের বাগিচায় আসার বসার তৌফিক দান করেছেন।
সেই মহামনিবের দরবারে রবের শিখানো ভাষায় একবার শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার জোয়ান খুলে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই যারা দাঁড়ায় আছেন মেহরবানি করে ঢুকে পড়েন। এটা সাপের খেলা না যে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, এটা কোরআনের মেলা, ঠিক কিনা বলেন? কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনের মেলায় কোরআনের মজলিসে যারা বসে গেল, মসুলদারে বৃষ্টির মতো তাদের উপরে রহমত বর্ষণ হইতে লাগলো। এই জন্য মোহতারাম হাজিরিন, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে সকলে চলে আসেন। আমরা দোয়া করবো, আপনারা সকলেই আমিন আমিন বলতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আয় আল্লাহ, এই মাহফিলের আনাচে কানাচে এদিকে সেদিকে যত মুরব্বীরা যত যুবকরা ঘোরাফেরা করতেছে, তারা যদি এই মুহূর্তে কোরআনের মজলিসে চলে আসে, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দিও। আয় আল্লাহ, শুধু তাদেরকে না, যারা আসবে তাদের পিতা মাতাকেও মাফ করে দিও। আয় আল্লাহ, শুধু পিতা মাতা না, তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়াতে জীবিত আছে, মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান কইরো। আয় আল্লাহ, এই কথাগুলো শুনে আপনার মহাব্বতে, রাসূলের মহাব্বতে, কোরআনের মহাব্বতে যারা আসবে, বিনা হিসেবে জান্নাত দান করে দিও। আয় আল্লাহ, যুবক যারা আসতেছে, আয় আল্লাহ যারা আসবে রওনা হয়েছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও। আয় আল্লাহ, উপস্থিত যারা আছে, মেহেরবানি করে মাহফিল থেকে যাওয়ার আগেই তাদের আমলনামা মাসুম বাচ্চার মতো করে দিও। এই যুবক ভাই ঢুকেন, দোলা ভাই ঢুকেন, সকালে ঢুকে পড়েন। আমার সময় খুবই সংক্ষিপ্ত। আপনারা যার জন্য আছেন, অপেক্ষায় আছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, নন্দিত ওয়াইস, তরুণ প্রজন্মের অহংকার, যুবকদের আইকন মুফতি সাইদ আহমদ কলরব, উনি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ মঞ্চে উপবিষ্ট হবেন। এর আগে সময়ের সংক্ষিপ্ত পরিসরে মালিক যতটুকু তৌফিক দান করেন আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যেহেতু এটা রজব মাস, রাসূল বলেন যখন রজব চলে আসে তখন একটা দোয়া পড়া সুন্নত। আপনারা সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরদের মধ্য থেকে কেবলমাত্র একমাত্র আমার আপনার দরদি নবীকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় স্বয়ং আল্লাহ তাআলার সামনে মেরাজ করিয়েছেন। আল্লাহ তাআলা হলেন মেহমান আর আল্লাহর নবী হলেন মেজবান। দেখবেন মেজবান যখন বাড়িতে আসে, মেহমান জিজ্ঞাসা করে কি খাইতে মনে চায়, কি খাবেন, আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি? কথা বলেন না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হাবিব আপনি হলেন আজকে মেজবান, আমি হলাম মেহমান। এই পৃথিবীতে যত নবীরা দুনিয়াতে প্রেরণ করেছি, কাউকে আমি মেরাজ করাই নাই, আপনাকে আমি মেরাজ করাইছি। একটু জোরে কর না। আপনার কি মনে চাই বলেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেই দিন বলেছেন, আয় আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আয় আল্লাহ তাআলা আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে সকলের মৃত্যু হয়ে গেছে, আমিও দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। তবে আপনি যেহেতু আমাকে চান্স দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আপনার কাছে আমি আবদার করতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা আপনার সঙ্গে সীমালঙ্ঘন করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সীমালঙ্ঘন করেছে, আপনি রাগ হয়ে গিয়েছিলেন, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের, এরপরে সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আপনি বৃষ্টির পাথর দিয়া ধ্বংস করে দিয়েছেন। যেই সমস্ত নবীর উম্মতেরা যারাই সীমালঙ্ঘন করেছে তাদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। আয় আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার বান্দাবান্দি, আমার আদরের উম্মত, তারা নামাজের সময় নামাজ পড়বে না, রোজার সময় রোজা রাখবে না, সুদ খাইবে, ঘুষ খাইবে, নাফরমানি করবে। আয় আল্লাহ তাআলা 60 বছর 70 বছর জিন্দেগি ভর গুনাহ করতে থাকবে।
গুনাহ করতে 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 জীবনকে ধ্বংস করে ফেলবে। আপনি রাগান্বিত হয়ে যাবেন, রাগান্বিত হয়ে জাহান্নামের ফেরেশতা পাঠিয়ে দিবেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আয় আল্লাহ তাআলা, আমি থাকবো না, আমার খাতিরে, আমার মুহাব্বতে, আমার ভালোবাসায় আজকে কি একটা ওয়াদা দিবেন গো? আমি যদি চলে যাই, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত অন্যায় করে না, ফরমানি করে না কেন, আপনি সমূলে কাউকে ধ্বংস করে দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবী মরণের সময় উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছে, আহারে তায়েফের ময়দানে দুষ্ট বালকেরা আমার নবীকে না চিনে পাথরের আঘাতে আমার নবীর শরীরটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। কেমন ভাবে রক্তে রঞ্জিত করে দিয়েছে? রক্ত ঝরতে 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 পা আর স্যান্ডেল মোবারক লেগে গিয়েছে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পা মোবারক থেকে যখনই এই স্যান্ডেলটা টান দিয়েছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ রে, আমার স্যান্ডেল তুমি টান দাও নাই, মনে হয় আমার কলিজা তুমি টান দিয়েছ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আসমানে যত ফেরেশতা রয়েছে, জমিনে যত ফেরেশতা রয়েছে আর সহ্য করতে পারে নাই, জিবরাইলের নেতৃত্বে সমস্ত ফেরেশতারা চলে আসছে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার আদেশ দেন না গো, তায়েফের দুই পাশে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড়ের পদদেশে সমস্ত এই উম্মতীদেরকে ফালায়া, কাফের বেঈমানদেরকে ফালায়া, দুষ্ট বালকদেরকে ফালায়া পিষে দিব। সেই দিন আমার নবী বলেছে, আমার উপরে তারা আক্রমণ করেছে, আমাকে তারা চিনে নাই, আমাকে তারা জানে নাই। এমনও হতে পারে আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের উপরে তারা সন্তুষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে। চিনলেন না? উহুদের ময়দানে আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। মাথার মুকুট আমার নবীর মাথার ভিতরে ঢুকে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। আমার নবী আবু বকর আর উমরের কাদের মধ্যে হাত উঠায়া আমার নবী ওই যে উহুদের প্রান্তরে দাঁড়ায়া বলে, আমার সাহাবী উমর, আমার সাহাবী আবু বকর, বলো না আমার সাহাবীদের কি অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবী আর সে আজিমে মালিকের সামনে দাঁড়ায় টাকা চাই নাই, পয়সা চাই নাই, ধন সম্পদ চাই নাই, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি চাই নাই, চেয়েছে উম্মতের দরদির মাফি চেয়েছে। আমার মালিক ডাক দিয়ে বলেছে, ওগো হাবিব, ওগো রাসূল, আমি ওয়াদা দিচ্ছি আপনার উম্মত জেনে না বুঝে তারা নাফরমানি করবে, অন্যায় করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, সুদ খাইবে, জিনা করবে, ব্যভিচার করবে, গুনাহ করবে। ওগো হাবিব, আপনাকে আমি শপথ করে বলছি, আপনার উম্মতেরা গুনাহ করতে সময় লাগবে 40 বছর, গুনাহ করতে সময় লাগবে 50 বছর, গুনাহ করতে সময় লাগবে 60 বছর। আমি ওয়াদা দিচ্ছি এই 60 বছরের গুনাহ 1 সেকেন্ডের তওবার মাধ্যমে সঙ্গে সঙ্গে আমি মাফ করে দেব। দোস্ত, বলতে বড় কষ্ট হয়, যেই নবী মরণের সময় উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজায় আতহারে সে উম্মতি বলে কাঁদে। আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার নাস্তিক মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কুচ্চারণে আজকে দারুস সালাম যুব সমাজদেরকে সঙ্গে নিয়ে বলতে চাই, ও যুব সমাজ, একটা ওয়াজ মাহফিল দিয়ে তোমার দায়িত্ব শেষ নয়। আবারও যদি বাংলার জমিনে কোনো কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা ছেড়ে কুত্তা দিয়ে খাওয়াইতে কারা কারা রাজি আছো? 2টা হাত তুলে দেখিয়ে দাও। এতটি যুবক একজনে, আরে তুমি কোথায় গেছে, কি অবস্থা? এর লেগে তো হারবালের চিকিৎসা এখন ব্যবসা প্রতিষ্ঠান ঢাকা বিদেশ দেশের বাইরে বেশি হইতেছে। কথা কয় নাকি? হইব না? শীতের মৌসুম, ল্যাপের তলে আর হইল খেতার তলে ঢুইকা সারাদিন জাকা নাকা দেখে, সকালবেলা সব শেষ। বিয়া করছে 3 মাস পরে বউ গিয়া মারে কয় না, শরমে দাদিরে নানিরে কয়, এছাড়া ঘর করতাম না। কয় কে? ভিতরে কিচ্ছু নাই। কথা কন নাকি? নবীর দুশমনের বিরুদ্ধে জান যাক আর থাক, আওয়ামী লীগ করতে পারো দেখার বিষয় না, বিএনপি করতে পারো দেখার বিষয় না, জাসদ বাসদ পেরাসদ করতে পারো দেখার বিষয় না। আমার নবীর বিরুদ্ধে যেই কথা বলবে তার আর রক্ষা নাই। জমিনের ভিতরে পুঁতে ফেলবো। কারা কারা জিয়াছো? আবারও 2টা হাত করে দেখে।
রাজি আছেন তো ইনশাল্লাহ? মোহতারাম হাজিরিন, সেই নবী এত কষ্ট করেছেন, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মত 60 বছর গুনাহ করতে সময় লাগবে, আর আমি আপনাকে একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, আপনার উম্মত 60 বছর 70 বছর যেই গুনাহ করেছে একটা তওবা করবে, মুহূর্তের ভিতরে 60 বছরের গুনাহ আমি মাফ করে দিব। নবী আপনি বলেছেন আপনার পূর্বে যত উম্মতেরা আসছে, নবীর উম্মতেরা, সমস্ত নবীর উম্মতদেরকে আমি ধ্বংস করে দিয়েছি সীমা লঙ্ঘনের কারণে। যান নবী, আমি কথা দিচ্ছি আপনার উম্মতেরা যত নাফরমানি করবে, যত বাড়াবাড়ি করবে, যত যা কিছু করবে, আমি ওয়াদা করতেছি আমি যতই রাগ করি সমলে একসাথে ধ্বংস করব। বাইক গিয়া কইেন এখনো সুবহানাল্লাহ কয় না, আর একটু জোরে কর না। একবার সুবহানাল্লাহ কইলে আপনার নামে জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হইল। আরেকটা লাগান না, যার বাপ মা মরে গেছে বাপ মার নামে লাগাই দেন তো একটা। স্ত্রী তো বড় ভালোবাসেন, স্ত্রীর গালে কপালে চুমু দেন, স্ত্রীর লেগে একটা লাগাই দেন তো। পোলার জ্বর হইলে তো আপনার আর খবর থাকে না, পোলার লেগে একটা লাগান। এখন নিজের লেগে আরেকটা লাগাই দেন। সুবহানাল্লাহ কইলে কি করোনা হইব, ডেঙ্গু হইব, পুলিশে ধরবো? সুবহানাল্লাহ কইতে এত কৃপণতা করেন কেন? এখন আসেন, সময় একবারে সংক্ষিপ্ত সময় কোন ওয়াজ করা যায় না। আসেন আমি কথা গুছাই নিচ্ছি। এই দুলাভাইরা যারা দাঁড়ায় আছেন ভিতরে ঢুকেন, দুলাভাইরা ঢুকেন। ও যে আরেক মুরব্বি দাঁড়ায় আছে, ঢুকেন, সকলে ঢুকেন মেহেরবানি করে। মোহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ নবী বললেন, আচ্ছা এখন আল্লাহ নবী মুস্কি হাসতেছে, কারণ 2টা ওয়াদা আল্লাহ তাআলা কবুল করছেন। আরেকটা ওয়াদা আল্লাহ তাআলা কবুল করছেন, ওইটা বলবো পরে। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন, মেজবান হাবিব, আপনি যা যা বলেছেন আমি তো কবুল করছি, এখন তো আপনি দুনিয়াতে চলে যাবেন। বলে হ্যাঁ। আপনি যাওয়ার আগে আপনি যা যা বলছেন আমি কবুল করছি, আমার একটা জিনিস নিয়ে যান। আল্লাহ নবী বলেন, আয় আল্লাহ, আপনি আবার কি দিবেন আমাকে? ঠিক আছে, সমস্ত নবীদেরকে তো আমি নামাজ দিছি, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। ইতিহাস আপনারা জানেন, আইসে গেছে, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, 9 বার গেছে। আমি ইতিহাস টানতে চাই না। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, হাবিব যান, আপনার উম্মত দুর্বল হবে এটা জানি, যান, আমি ওয়াদা দিলাম যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামায় উঠাই দেব। আল্লাহ তাআলা কয়, এটা আবার কি কইলেন? কয় হ, কেমনে? হাদিসে বুখারীর মধ্যে আসছে, উলামায়ে কেরাম মঞ্চে আছেন, হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দাবান্দি আল্লাহু আকবার, আল্লাহ আপনি বলো বলে দাঁড়ায়া যায়, আল্লাহ মুস্কি হাসতে থাকেন। সূরা ফাতিহা সূরা কেরাত শেষ করলো, আবার আল্লাহু আকবার, মালিক আপনি বড় বলেই যখন রুকুতে চলে যায়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে যখন প্রশংসা করতে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলা দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ না করতে, তারা দুনিয়াতে আইসা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, দেখছো তারা সব কিছু বাদ দিয়া আমার কুদরতি পায়ে রুকুর মধ্যে দাঁড়ায় গেছে। এরপরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে বান্দা বান্দি দাঁড়ায় যায়, ও দোস্ত টেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহু আকবার, বান্দা বান্দি যখন আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, এই কথাটা জবানে আর দিলের মধ্যে নিয়ে যখন ওই সিজদার মধ্যে চলে যায়, বান্দা বান্দির জবান দিয়া সিজদার মধ্যে যেই মাত্র পড়া শুরু করে দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা বান্দি যখন সুবহানা রাব্বিয়াল আলা পড়া শুরু করে, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, যেই মাত্র বান্দা বান্দি সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়া শুরু করে দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দা বান্দির পিঠের ভিতরে হাত বোলানো শুরু করে দেয়।
আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এরপরে যখন বান্দা বান্দি সেজদা দেখে মাথা উঠায়, আবারও যখন সেজদার মধ্যে যায়, যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি বড় মহান, আপনি কত মহান, আপনার পবিত্র বর্ণনা করি, আপনার পবিত্র ঘোষণা করি, আপনারই প্রশংসা করি, আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে সব কিছু আমরা চাই। আয় আল্লাহ তাআলা, যখন বান্দা বান্দিরা এইভাবে সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে, আল্লাহ তাআলা দ্বিতীয় সিজদার মধ্যে এক হাত নয়, দুইটা কুদরতি হাত বান্দার পিঠের মধ্যে বিছায়া বুলাইতে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে হেসেওছেন, আবার ফেরেশতাদের সাথে কথাও বলেছেন, বান্দা বান্দির হাত বুলায় দিয়েছেন। এরপরে যখন বান্দা বান্দি সব কিছু শেষ করে একবারে শেষ বৈঠকের মধ্যে বসে যায়, বসার পরে যখন বান্দা বান্দি বলতে থাকে আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। দোস্ত আমার, হাদিসের মধ্যে আসছে, যেই মাত্র আত্তাহিয়াতু লিল্লাহি বলার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা শুরু করে দেয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা আর প্রশংসা করতে হবে না, আমি এখন সিদরাতুল মুনতাহায় থাকতে পারলাম না, সাত আসমানেও থাকতে পারলাম না, প্রথম আসমানেও থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বড় একটা জামাত নিয়া যখন বান্দা বান্দি আত্তাহিয়াতু বলা শুরু করে দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের বড় একটা জামাত নিয়া ওই বান্দা বান্দির সামনে উপস্থিত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরে বান্দা আমি খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমার প্রশংসা করেছো, আর কি চাও, আর কি চাও। যেই মাত্র বান্দা বান্দিরা আত্তাহিয়াতু শেষ করার পরে রাসূলে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বান্দা বান্দি দুরূদ শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওরে দোস্ত, হাদিসের ভাষ্য থেকে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, যার জন্য এই জমিনটাকে সাজাইলাম, আরে যার খুশির জন্য আসমান সাজাইলাম, সাত আসমান সাজাইলাম, জান্নাত জাহান্নাম সাজাইলাম, আরে তারকা বিশ্বরাজি সাজাইলাম, এই যে নদ নদী খাল বিল সব সাজাইলাম, মানুষ সৃষ্টি করলাম, যাকে খুশি করার জন্যে এত কিছু করলাম, তার জন্যে তোমরা প্রশংসা করতেছো, তার জন্য আমার কাছে আবদার করতেছো। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা জামাত নিয়া বান্দা বান্দির সামনে চলে আসে, যখন আল্লাহর হাবিবের প্রশংসা বান্দা বান্দিরা করা শুরু করে দেয়, ওরা দোস্ত টেনশন প্লিজ সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমার হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই মাত্র রাসূলের উপরে দুরূদ পড়া শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা দুইটা কুদরতি হাত বিছায়া বান্দা বান্দিকে জড়ায়া দইরা কপালে চুমু খায়। পরে দোস্ত, এখন আসেন আসল জায়গায়। আল্লাহ তাআলা বান্দা বান্দি এমনভাবে পড়তে 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 আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। এখন বান্দা বান্দি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কুলের মধ্যে বসা। এরপরে আসল কথা যখন বান্দা বান্দি শুরু করে দেয়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যখন দুআয় মাসুরা শুরু করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ তাআলা 60 বছর জীবন পেয়েছি, 60 বছর হায়াত পেয়েছি, মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত এমন একটা অঙ্গ পতঙ্গ নাই যেই অঙ্গ পতঙ্গ দিয়ে নাফরমানি করি নাই। আমি এমন গুনাহ করেছি, আরে আমার গুনাহ যদি তুমি প্রকাশ করে দিতা, আমার আদরের বাচ্চা আমাকে বাবা বলে পরিচয় দিত না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিত না, গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, যেই বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মা বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। আয় আল্লাহ, আপনি তো সাত্তার, আপনি তো রহমান, আপনি তো গফফার, যত অন্যায় করেছি আপনি সবগুলো গোপন করে রেখেছেন। যালামতু নাফসি, নিজের নফস ধ্বংস করে দিয়েছি, নিজের নফস বরবাদ করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা
আনতাল গফুরুর রহিম, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি তো মালিক, আপনি তো রাজ্জাক, আপনি তো সত্তার, আপনি কি পারেন না আপনার গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিতে? হাদিসের মধ্যে আসছে বান্দা বান্দি যখন নামাজের মধ্যে ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম শেষ করার পরে ডান দিকে সালাম ফিরাইতে দেরি হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নামাজি বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেয়। ওই নামাজ পড়তে রাজি আছেন তো? কথা কন না কে? ওই নামাজ পড়তে হলে কই যাইতে হইব? মসজিদ ছাড়া কি আর কোথাও গেলে নামাজ হইব না? কথা কন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হইছে? এখন যদি কই একটা যুবক 30টা সেকেন্ডে দাঁড়ায়া 10টা নায়কের নাম কত টাস 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 কইরা বইলা দিব, ঠিক কিনা? কথা কন না কে? এখন যদি কয় এই একটা যুবক দাঁড়ায় কত, যেই মেয়েটা সংসদে দাঁড়ায় আমার নেত্রীকে খুশি করতো, গান কইতো, ওই নেত্রীর নামটা কি? এখন বল আউট হয়ে গেছে, 10টা যুবক দাঁড়ায় বইলা দিব। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের উপরে কোন কিতাব নাযিল হয়েছে কইতে পারেন না? হাই আস্তাগফিরুল্লাহ, তাওরাত কিতাব। কি কিতাব? আর জোরে কম, আরো জোরে। 7 তারিখ তো গেছে গা, অমুক মার্কা তমুক মার্কা, 1 কাপ চার 1 মুষ্টি, আর অনেকেই কচকচা শেখ মুজিবুর মার্কা 1000 টাকা নোটের বিনিময়। তমুক মার্কা তো কইছেন 7 তারিখের আগে শেষ, 7 তারিখের পর এখন ফাইনাল খেলা, সেটা হলো মালিকের জান্নাত অর্জন করা, ঠিক কিনা বলেন? এখন আসেন, তাওরাত কিতাব মুসা আলাইহিস সালাম পড়তেছে, ওয়াজটা একবারে শেষ, মোহতারাম চলে আসবেন। তাওরাত কিতাব পড়তে মুসা আলাইহিস সালামের চেহারা গেছে কালো হয়ে দাঁড়ানো থেকে গেছে বৈশা থেকে শুয়া পড়ছে মুসা আলাইহিস সালামের উম্মত যারা আছে, ওগো নবী কি হয়েছে? হাই 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 রে, আহারে, আমি যে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ তাআলা তো আমার অনেকগুলো শর্ত দিছে। কথা বল নাকি? কি দিছে? যখন মনে চায়, যেইখানে মনে চায়, মুসা ইচ্ছা করলে কথা কইতে পারবা না, আমার সাথে কথা কইতে হইলে তুর পাহাড়ে যেতে হইব। কই যেতে হইব? এই মুসা, সকালে মনে ছেলে পারবা না, রাইতে মনে ছেলে পারবা না, দুপুরে মনে ছেলে পারবা না, একটা সময় নির্দিষ্ট করে দিলাম, এই সময়টা তুর পাহাড়ে গিয়ে আমার সাথে কথা বলবা। এরপরে কে মুসা, হ্যাঁ অজু সারা আমার সাথে কথা বলতে পারবে না, অজু করতে হবে। এই মুসা ফাখলা আমি আলাই, জুতা খুলে আমার কাছে আসতে পারবে না। এই মুসা, তোমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ দিছি, হ্যাঁ, আমেরিকায় বসে পড়লে নামাজ হবে না, লন্ডনে বসে পড়লে নামাজ হবে না, হ্যাঁ, তারপরে শোলাকিয়া ঈদগায় বসে বলে নামাজ হবে না, কিশোরগঞ্জ সদরে বললে নামাজ হবে না। কিন্তু আমি শেষ একটা নবী পাঠাবো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর যে উম্মতরা আসবে, ওই উম্মতরা পৃথিবীর আনাচে কানাচে যেখানে মনে চায় সেখানে বসে আমাকে সেজদা দিতে দেরি হবে, আমি তাদের সেজদা কবুল করতে দেরি করব। এই মুসা, যদি সমুদ্রের মাঝখানেও সে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তার সামনে যদি আগে পিছনে কেউ নাও থাকে, 2 জন ফেরেশতা পিছনে দাঁড় করা দিয়া জামাতের সোয়াব তার আমলনামায় উঠায়। মোহতারাম হাজিরিন, এমন একটা মসজিদ আমার ডান পাশে হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? 2টা হাত তুলে দেখান। সাসাই বলে বেজার মসজিদ হইতেছে, সাসাই বেজার মসজিদ, 60 বছর হয়ে গেছে, দাঁড়িয়ে বাঁকা পাইতেছে, সাসাই বলে বেজার মসজিদ হইতেছে। কারা কারা রাজি আছেন মসজিদটা হোক অতি দ্রুত? 2টা হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা মসজিদ হইতে গেলে কিছু টাকা পয়সা দেওয়া লাগতো না? টাকা পয়সা কিন্তু চাই নাই, কেউ উড়া বসা করবেন না। যেটা উড়া বসা করবেন মনে করবেন এই এলাকার মধ্যে সব চাইতে কিপটা হলো সেইটা। আমি চিনি না, আপনারা তো চিনেন, কথা কয় না, আপনারা তো চিনেন। ওই গাজীপুরে বয়ান করতেছি, বয়ানের সময় আমি কইছি, এই কেউ যদি উড়ে লঙ্গি টাইম না ধরবি। অনেক জায়গার মধ্যে টিনটুল মার্কা কিছু পোলাবেন থাকে, কথা কেন থাকে না? বুড়া বেড়া বুঝছে না, কথা বলছে না, বুঝ যা উঠছে, হ্যাঁ বুঝছে না। তো বুড়া বেড়া উঠছে, আর পরনে ছিল পলেস্টারের লুঙ্গি, সিলেন পলেস্টার লুঙ্গি। তো টেন্ডুলকার পোলায় পলেস্টার লুঙ্গি দিছে টান, লুঙ্গি গেছে খুইল্লা। পাঞ্জাবি না থাকলে সদরঘাটে কয়টা লঞ্চ আর কয়টা নৌকা সবাই গমতে পারত। এই বয়ে আরেক মুরব্বী উড়েই না, বয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পেশা, 3 ঘন্টার পেশা, বুঝেন না রে বাবা। স্পিরিট কেমন হইতে পারে? এখনকার তো নাই। এই যে নৌকা জুতা কালা আর লাল, আমার চাচারা দাদার আগে পড়তো দেখতাম, এখন তো নাই। নৌকা জুতা চিনেন? খেরার মধ্যে বইছে, এখন পেশা 2 ঘন্টা 2.5 ঘন্টা, বুঝেন না?
নৌকা জুতা ভিতরে দিছে ঢুকায়া চেয়ার সারায় বাইরে এমন স্প্রিট এখন কয় চাচা কথা কইস না 2 ঘন্টা মোহতারাম হাজিরিন আসুন আপনাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান আমাদের সকলের গর্ব মুফতি সাইদ আহমদ কলার হাফিজাউল্লাহ চলে আসছে মেহরবানি করে সকলেই ঢুকে পড়েন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে এসে উপস্থিত হবেন যাই হোক আমি যে বলতেছিলাম এই যে এখানে একটা মসজিদ নির্মাণের জন্য ইট বালু সিমেন্ট রড কত কিছু লাগবে গত বছর এই মাহফিলে আসছিলাম আসার পরে দেখলাম যে মাহফিল নির্মাণ কাজ ধরছে মাত্র কিন্তু এখনো পর্যন্ত হয় নাই মসজিদটা মোহতারাম হাজরিন কে বলবেন হুজুর 10টা মিনিটে 10টা সেকেন্ডের মধ্যে 10টা যুবক দাঁড়ায় বলবেন যে হুজুর এই মসজিদ করার জন্য যত টাকা লাগে এত টাকা তো পারবো না হুজুর সামনে মাহে রমজান আসতেছে মাহে রমজানে আসার আগে আগে বা মাহে রমজান পর্যন্ত 2 মাস আছে 10,000 টাকা করে এই মসজিদ নির্মাণে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাসূলের শাফাত পাওয়ার জন্য দাঁড়ান তো 10টা যুবক দাঁড়ান তো 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়ান তো মুরব্বী দাঁড়ান তো কে কে আছেন দাঁড়ান 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 10টা সেকেন্ডের মধ্যে দাঁড়ান তো এই মসজিদ নির্মাণে 10টা যুবক চাই 10,000 টাকা করে 2 মাস বয়া আপনি দিয়ে দিবেন আল্লাহ তাআলা যদি মসজিদকে কবুল করে আপনাকে মসজিদের সাথে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে দাঁড়ান তো 10টা যুবক দাঁড়ান তো দেখি দাঁড়ান 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 কি পাবো না লিল্লাহে তাকবীর হুজুর তো চলে আসছে কি পাবো না একটা যুবক কি পাবো না একটা যুবক কি পাবো না হাই একজনও কি নাই নারে তাকবীর একটু তাকান একটু তাকান শিক্ষা নেন আরে তুমি মরলে তোমার সম্পদ খাইব কুত্তা তুমি আজকে মইরা দেখো তোমার বউ আগামীকালকে ঘোষণা দিব অমুকের সাথে বিয়ে করবো এই সম্পদ দুনিয়ায় কেউ খাবে না কেউ রাখবে না দোস্ত যা দিয়া যাবেন যা রেখে যাবেন এটাই আপনার সাথে যাবে এই জন্য দোস্ত একজন পাইছি আরেকটা মুরব্বী দাঁড়ান তো যুবক দাঁড়ান তো 10,000 টাকা 2 মাসে বসে আপনি দিয়ে দিবেন দাঁড়ান তো দেখি যুবক দাঁড়ান তো আরেকটা যুবক দাঁড়ান দেখি দাঁড়ান তো এই মসজিদ নির্মাণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়াতে মসজিদ বানায় দিবে আল্লাহ তাআলা তার নামে জান্নাতে একটা বালাখানা বানায় দিবে নাই কেউ নাই আচ্ছা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের মধ্যে বৈশা আমি 10টা যুবক চাই আমিও যুবক তোমরাও যুবক 10টা যুবক চাই 1,000 টাকা করে নগদ আমার হাতে দিবে আমি মুসাফির আমি তোমাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ তাআলা এই মসজিদকে যদি কবুল করেন তাহলে যারা আমার হাতে দিবে আমি দোয়া করে যাব প্রাণ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একসাথে মালিকের জান্নাতের মধ্যে একসাথে যাব দাঁড়ান তো 10টা যুবক দেখি 1,000 টাকা নগদ দিবেন দাঁড়ান দেখি দাঁড়ান 10টা যুবক দাঁড়ান 1,000 টাকা এই যুবক 1,000 টাকা নাই এত দিল শক্ত আপনাদের আই হাই এতক্ষণ নবীর জীবনে শুনাইলাম কি করছেন নবী আপনার আমার জন্য নবী কি করছেন নাই এতগুলা মানুষ 10টা যুবক নাই 1,000 টাকা দেওয়ার মতো 10টা যুবক নাই এই যুবক ভাই নাই সিগারেট 2 প্যাকেট কম খাও এই মাসের ভিতরে এরপরে এমবি কম বইরো তারপর মসজিদ নির্মাণে আল্লাহ তাআলা সন্তুষ্টি চিত্তে দাঁড়াও তো দেখি 1,000 টাকা দেওয়ার মতো যুবক নাই